আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মুখের উপর জবাব পেয়ে গেছে একেবারে। তারা সবসময় এখন পর্যন্ত প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় না, রাষ্ট্র করতে চায় না। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে সব কিছু ফাঁস করে দিয়েছে। চরমোনার ভাইরা এখন কি বলবেন? সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। বর্তমান সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকারের সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই কথা বলতেছেন যে জামাত ইসলাম শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আচ্ছা, আমি বাংলাদেশের মানুষের সঙ্গে যায় কি যায় না সে বিষয়ে একটু পরে আলোচনা করতেছি। আগে আসেন মূল ধারার আলোচনা করি, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এবং হেফাজতে ইসলাম, ওনাদের মতো ভণ্ডরা যেভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। দেখেন, গত কয়েকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব মুফতি রেজাউল করিম ফির সাহেব চরমোনাই, তিনি কইতাছে বাংলাদেশ জামাত ইসলাম নাকি সংসদে কোনো ইসলামের কথা বলে না, শরিয়া আইনের কথা বলে না, অথচ জামাত নাকি ইসলামিক দল নাম করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এমন একটি বক্তব্য দিয়েছিল চরমোনাইয়ের এই নেতা, প্রধান নেতা। অথচ জামায়াত ইসলাম সংসদের শুরু থেকে বারবার বলে আসতেছে যে ইসলামিক রাষ্ট্রভিত্তিক শাসন তারা চায়, কোরআনের আইনের মাধ্যমে তারা রাষ্ট্র গঠন করতে চায়, যেটা আজকে এই মির্জা ফখরুল সাহেবও বলেছেন। অথচ চরমোনাই অনেক দলকান আমাকে মেসেজ করে, আমাকে কমেন্ট করে যে জামাত নাকি আসলে এগুলা চায় না। মানে চিন্তা করে এরা কতটুকু লাড্ডু টাইপের ব্যক্তি। এদের শোকের সামনে সবই চলবে, ঘটবে, কিন্তু এরা বিশ্বাস করবে না। এরা বাইন মাসের ওয়াজ করলে সেখানে ওরা জিকির করে করে লাফায় বাঁশের আগায় উঠে যাবে। বাইন মাসের ওয়াজ, বাঘের ওয়াজ, গরুর ওয়াজ, হাতির ওয়াজ, এগুলাই যেন এদের নিত্যদিনের বিশ্বাসের জায়গা। তো ভাই সেই যুগ আর না। একসময় বাইন মাসের ওয়াজ করতে করতে বাঁশের আগায় লাফায় উঠে যেতেন আবেগের ঠেলায়। এই জামানার মানুষটা এত চোদনা না এখন আপনাদের মতো। এবার আসেন মির্জা ফখরুল সাহেবের কথায় আসে। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, এবং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টের দল বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে তারা বলতেছেন গণতন্ত্রকে জামাত ইসলাম বিশ্বাস করে না। তারা একটি রেজিমেন্ট দল, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা। হ্যাঁ, এটা কথা সত্য। এবার আসেন জামায়াত ইসলামকে নিয়ে তিনি বলেছেন তাদের নির্দিষ্ট লক্ষ্য আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তারা রাজনীতি করেছে। তবে শরিয়া ভিত্তিক ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে, তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। আচ্ছা মাননীয় মন্ত্রী, আপনাকে বাংলাদেশের কোন মানুষটা বলছে যে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় না? আপনার নিজের মত মানুষের উপর চাপাই দিলে হবে? আপনি নিজে বলেছেন যে শরিয়া আইন চান না, শরিয়া আইনে আপনি বিশ্বাসী না। তা আপনি নিজের মত কেন সাধারণ মানুষের উপর ঢেলে দিচ্ছেন? এখন যদি আপনার ফেসবুকে আপনার যে কোনো এক জায়গায় একটা ভোটাভুটি করেন যে কারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়, 100% মানুষের ভিতরে 70% মানুষ ভোট দেবে যে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়, কোরআন ভিত্তিক রাষ্ট্র চায়। আর আপনি নিজের মতকে পুরো 18 কোটি জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন যে জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাচ্ছে, ইসলাম ভিত্তিক শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছে, যেটা এই দেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে চাই না। এই দেশের মানুষ বুঝে সারা বছর চাঁদাবাজের কবলে থাকবে, এদেশের মানুষ বুঝে সারা বছর বিচারহীনতায় ভুগবে, এদেশের মানুষ বুঝে সারা বছর দুর্নীতি লুটপাটের মধ্যে থাকতে চায়। মির্জা সাহেব, এভাবে মানুষকে বোকা বানায়েন না, এভাবে বোকা বানায়েন না।
দর্শক শ্রোতা, একই তো মানুষের সাথে আপনারা মুনাফিকি করেছেন। আপনারা হচ্ছেন মুনাফিক, টাটকা মুনাফিক। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করবেন করছেন, কথা রাখেন নাই। মুনাফিকের আলামত চারটা, পুরোপুরি চারটা আলামতের সাথে আপনাদের সাথে মিলে যায়। ভোটের আগে বলছেন গণভোটে হ্যাঁ দিতে, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন। প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা, ওয়াদা দিয়ে না রাখা, মিথ্যা কথা বলা, এবং যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তাদেরকে গালিগালাজ করা রাজাকার বলে, এগুলো এগুলো তো মুনাফিকেরই আলামত। চরমুনাই এবং যারা আছে এরা সবাই একই গোষ্ঠীর লোক। এরা কেউ আসলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র চায় না, ভণ্ডের মুখোশ পরে আছে, ভালোর মুখোশ পরে আছে, প্রকৃতপক্ষে এরা ভণ্ড।